ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা চকচক করছে। দেখুন, দোকানে নিয়ে গেলে হয়তো এতটা সুন্দর চকচক করবে না, কতটা সুন্দর চকচক করছে। দেখুন, যে কোনো কালো রূপো আপনারা এইভাবে করবেন, একদম পরিষ্কার হয়ে যাবে এবং চকচক করবে নতুনের মতো। তো আপনারা যদি নতুন কোনো জিনিসের পাশে এটা রাখেন, কেউ বলবেই না যে এটা পুরনো রূপো। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজও আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি আপনাদের দেখাবো না। এই ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব দরকারি। বন্ধুরা, আমরা প্রত্যেকে তো বাড়িতে রূপোর জিনিস ব্যবহার করি, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে জিনিসটা কালো হয়ে যায়। তো কিভাবে দোকানে না গিয়ে বাড়িতে এই কালো রূপোর জিনিস একদম নতুনের মতো চকচকে করবে, সেই ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে চেষ্টা করি রূপোর জিনিসটাকে ঘষা মাজা করে কিভাবে নতুনের মতো করব, কিন্তু সেই জিনিসটা মনের মতো হয় না। অবশেষে আমরা দোকানেই নিয়ে যাই। আজকের এই পুরো ভিডিও জুড়ে এমন কিছু টিপস থাকবে যেগুলো দিয়ে আমরা রূপোর হার, পদ বা বিভিন্ন ধরনের পায়ের নপুর পরিষ্কার করতে পারবো। একদম দোকানে না গিয়েই বাড়িতে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এগুলো আমরা পরিষ্কার করে নেব। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখুন কিভাবে এই হাতের কাছে থাকা জিনিস দিয়ে পরিষ্কার করি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন। এখানে আমি কয়েকটা রূপোর জিনিস নিয়ে নিয়েছি। তো এগুলো ব্যবহার করার ফলে কালো কালো হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা কালো কালো হয়ে গেছে জিনিসগুলো। তো এগুলোকে আমি এবার পরিষ্কার করে নেব। তো রূপোর জিনিসগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। একটা লেবু আমি কেটে নিয়েছি, এখানে দিয়ে দেব। তো আপনারা লেবুর রস যদি না পান, তাহলে এর মধ্যে ভিনেগারও দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব। তো 5 থেকে 10 মিনিট পরে আপনাদেরকে মেজে দেখাবো। তো 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো হাতের মধ্যে একটু বাসন মাজার লিকুইড নিয়ে নিয়েছি। তো আপনারা সাবান নিয়ে নিতে পারেন, যে কোনো ধরনের, বা ডিটারজেন্ট নিতে পারেন, যা কিছু নেবেন সেটাই হবে। তো এর মধ্যে দিয়ে ব্রাশটা একটু ভিজিয়ে নিয়ে এইভাবে আলতো করে মেজে নেব। ব্রাশ দিয়ে অনেকক্ষণ ঘষে নিলাম। এবার ধুয়ে দেখি কেমন হয়েছে। তো আপনারা পরিবর্তনটা অবশ্যই বুঝতে পারবেন, নিজের চোখেই দেখে নিন। তো ভালো করে ধুয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম নতুনের থেকে কোনো অংশ কম নয়। আপনারা যদি নতুনের পাশে রাখেন, কেউ বলবেই না যে এটা পুরনো রূপো। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই হারগুলো কতটা চকচক করছে। দেখুন, একদম নতুনের মতো। নপুরটাও দেখুন কতটা চকচক করছে। পায়ের যে আংটিগুলো হয়, তো সেই আংটি দুটো দেখুন কতটা চকচক করছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা চকচক করছে। দেখুন, দোকানে নিয়ে গেলে হয়তো এতটা সুন্দর চকচক করবে না, কতটা সুন্দর চকচক করছে। দেখুন, যে কোনো কালো রূপো আপনারা এইভাবে করবেন, একদম পরিষ্কার হয়ে যাবে এবং চকচক করবে নতুনের মতো।
তো আপনারা যদি নতুন কোনো জিনিসের পাশে এটা রাখেন, কেউ বলবেই না যে এটা পুরনো রূপো। তো আমি এখানে একটা নতুন রূপো নিয়ে নিয়েছি, তো যেটা মাজা হয়ে গেল তোর সঙ্গে এটা আপনাদেরকে মিলিয়ে দেখাই, নতুন আর পুরনো তফাৎ আছে কি আপনারাই বলবেন। তো দেখুন হাতে আমার এটা নতুন রূপো, তো যেটা মাজা হয়ে গেছে, মাজার পরে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন না যে কোনটা রূপো নতুন আর কোন রূপোটা পুরনো। একইভাবে নতুনের মতোই চকচক করছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। নমস্কার।